এ দোস্ত, মসজিদের খেদমতকে খালি ইমাম করবে? কথা কয় না। মসজিদের খেদমতকে শুধু মুয়াজ্জিন করবে, খাদেম করবে? এই মসজিদের ইমাম সাহেবকে আপনি কি দেখতেছেন? খতিব অন্য মসজিদে মারাবা। তাহলে আল্লাহর মসজিদের খেদমত যারা করবে তারা ইমানদার। সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব মসজিদ ঝাড়ু দেয়। এখন টাকা পয়সা হইছে, প্রতি বছর মসজিদে টাইলস লাগে, মসজিদে এসি লাগে, মসজিদ উন্নতি অগ্রগতি হয়, কিন্তু ইমামের মুয়াজ্জিনের বেতন বাড়ে না। ঠিক না? এখন মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিছে, মুয়াজ্জিন সাহেব সুন্দর করে মুছে ভিতরে আছে। সভাপতি সাহেব উনি ফজরও আসে নাই, জোহরে আসে নাই, আসরও আসে নাই, মাগরিবের নামাজের সময় একটা মহিলা দেখে হাত দিয়ে আবার ঘষা দিতেছে। কি মহিলা? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খাদেম সাহেব, খালি মুরগির রান খাও, আমরা কি বেতন দিই না? কি সভাপতি সাহেব কয় যে মসজিদের ভিতরে যে ধুলাবালি দেখা যায়, কে চকি যায় না? সভাপতি সাহেব এই 10 মিনিট হলো পরিষ্কার করেছে, কত মানুষ আর সবাই তো আর পা ধুয়ে আসে না। কথা কয় আমার তো দোষ না। কয় তুমি মসজিদের ভিতরে গেছো কামাইতে, এই জায়গায় বসো। কি কয় না? আর আপনি তো মসজিদের খাদেম, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, আপনি এলাকার সভাপতি, আপনি আজান দিবেন, আর সেক্রেটারি কও সেক্রেটারি তুমি নামাজের ইমামতি করো। কথা কয় না? এখন তো মুখটা কালা হয়ে গেছে, হুজুর সব পারি, ইমামতি করার কথা কয়েন না। আরে সেক্রেটারি কয় পারি না কেন? আসরের নামাজে পারি আর জোহরের নামাজে পারি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এ তোমার ওই নামাজ কবুল হবে না। তুমি যদি প্রকাশ্যে না পড়াইতে পারো, ওই গোপনেও তুমি পড়াইতে পারবা না। সৌদি আরব থেকে বিরাট বেড়ি টেড়ি ফিরে বাংলাদেশে আইছে। বাংলাদেশের মানুষ তো এরকম হুজোকে বাঙালি। কথা কন ঠিক ঠিক না? বিরাট বেড়ি টেড়ি দেখছে, মনে করছে ওরে বাবা এ সৌদি আরবের শায়েক চলে আইছে, এ আল্লামাতুদ্দাহার, কুমকুমতুন নাহার, এ বিরাট ব্যাপার। শাহ শফি, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, অলিকুল শিরোমণি, সারা শরীরে সুলকানি। কথা গান লকব দে, টাইটেল দে, সবাই কয় হুজুর। এমন বড় হুজুরের পিছনে জীবনে নামাজ পড়ি নাই, আজকে মাগরিবের রক্ত আপনি ইমামতিটা করে দেন। সবাই ধরে যখন সামনের ইমামতির কাতারা দিছে, আল্লাহু আকবার, এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা কিরাত এত জানে না, বিদেশে কামলা দেশে এত বছর। কথা কয় না? এখন আসার সময় বড় একটা জুব্বা সৌদি আরব চাইছে, একটা জুব্বা, একটা পাগড়ি, একটা রুমাল, একটা বেড়ি কিনে মাথায় দিছে, দাড়ি নেই আবার মুখে। আছে কিনা? সৌদি আরব থেকে এত কিছু নিয়ে আসে, জোরে আমিন আনেক আসে, কয় জোরে আমিন বলতে হবে, সৌদি আরবে দিয়েছি, নাবির উপরে হাত বাঁধতে হবে, ঠ্যাং ফাঁক করে আর একজনের পা ফাড়াই দিতে হবে। তা আমি করলাম তুমি এত কিছু শিয়ে আইছো, তা দাড়িটা নিয়ে আসো না। কথা কয় না? সৌদি আরবে দাঁড়িয়ে আছে, যেটা দেওয়া নাই। হুজুর সৌদি আরব ইমামরা দাঁড়িয়ে রাখেন। এই বন্ড আছে কি আছে না? জোরে পান। আপনারা কি পর বেজার নাকি? আল্লাহ জানে। এমন বন্ড অভাব নাই। এখন উনি তো এত সূরা কিরাত জানে না। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে কইতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই নাস শেষ করে এবার রুকুতে গেছে, মনে মনে চিন্তা করে নাস পুড়ে ফেলেছি, লাস্টে সূরাটা কি? এ সূরা নাসের পরে কার কোনো সূরা আছে নাকি? এখন সূরা নাসের পরে কোনো সূরা নাই। এখন চিন্তা করতেছে পরবর্তী রাকাতে কি পড়বো। আল্লাহর বান্দা সাজদার ভিতরে পড়ে আছে, মুসল্লিরা মনে করতেছে অনেক বড় আল্লাহর ওলি, উনি সাজদায় গেলে 10 মিনিট কাটায়। সহজে মাথা উঠায় না। দেখবেন এই সমাজের ভিতর কিছু বকাটে পোলাপান আছে, দুষ্ট পোলাপান আছে, সাজদায় গিয়ে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করছে, আমার জন্য দোয়া করেন, আমি এখন সাজদার ভিতরে আছি। আছে কি আছে?
একজন কবরস্থানে যায় মুনাজাত করতেছে, ছবি তোলো, আমি অমুকের কবরটা জিয়ারত করলাম। আছে কি আছে? মরা গরুর উপর কুরবানির সময় মরা গরুর উপর ছবি তোলে। আমার নানা বাড়ির নানারা গরু কুরবানি করেছে, দাও কথা কয় না। আমার দাদি মরে গেছে, দাও, আমি দাদির সাথে একটা সেলফি তুললাম। করে সেলফি বাস, তওবা করে ফিরে আসতে হবে, কথা কন ঠিক কিনা? সেদিন একটা ভিডিও দেখলাম, এক লোক মূর্খ মানুষ এলাকার নামাজ কালাম ঠিক মতো বোঝে না, পিছনে জিলাপি রাখছে, নামাজ পড়ে মিলাদ হবে, পোলাপান খাইতেছে আর ভিডিও করতেছে। একজন নামাজ পড়তেছে, যেই মাত্র জিলাপিটা দিছে বিসমিল্লাহকে খাই আবার নামাজ পড়তেছে। আছে কি আছে না জোরে খান? সেই দুষ্ট পোলাপান একজন পিছনের কাতার থেকে তাকাইছে, আরে বাবা 5 মিনিট ধরে সেজদা দিতেছে, এমন বুজুর্গ তো দেখি নাই, দেখ ইমামের হালাত কি। যায় যে সামনে ইমাম নাই, ফাঁকা। এবার ডাকতে বলে, তোমরা মাথা উঠাও, তোমাকে ইমাম পালাইছে, কথা কয় না। এরে ভাই, আপনি 30 বছর ধরে নামাজ পড়েন, আপনি 40 বছর ধরে মসজিদের মুসল্লি, আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারেন না। 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজে জোরে জোরে কিরাত পড়তে হয়, তার মানে সূরা ফাতিহা আর 2টা সূরা শুদ্ধ করে পড়তে পারেন না, আপনার জীবনটা বরবাদ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আপনি ইমামের পিছনে না পড়ে ইমামকে বলেন, হুজুর টাকা লাগে টাকা দেব, পয়সা লাগে পয়সা দেব, আমার কমপক্ষে 4টা সূরা সহি করে শিখায় দেন, সূরা ফাতিহা শিখায় দেন, দুরূদ শরীফ শিখায় দেন, দোয়া মাসুরা শিখায় দেন, দোয়া কুনুত শিখায় দেন, তাশাহুদ শিখায় দেন, ওযুর ফরজ শিখায় দেন, গোসলের ফরজ শিখায় দেন, ওযু ভাঙার কারণ শিখায় দেন, নামাজের ফরজ শিখায় দেন, নামাজ ওয়াজিব শিখায় দেন, নামাজের 14টা এরকম ভাবে সুন্নতে মুআক্কাদা শিখায় দেন, নামাজের 14টা ওয়াজিব শিখায় দেন, নামাজে 12টা সুন্নতে মুআক্কাদা শিখায় দেন। কি বলা যাবে না? আজকে টেলিভিশনের দোকানে বসে বসে কলিজার টুকরা যুবক রে, আপনি আমি আমলটা বরবাদ করে ফেলতেছি, জীবনটাকে ধ্বংস করে ফেলতেছি। আপনার তো সে টেলিভিশনের দোকানের সামনে না বসে ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব শরীরটা ভালো না, কখন মারা যায়, আমাকে একটু সূরা কেরাত শিক্ষা দেয়া দেন। ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সারাদিন কাজ কাম করি, মাগরিবের পরে একটু সময় পাই, মাগরিবের পরে আমরা যত মুসল্লি আছি সবাই আপনার কাছে সূরা কেরাত শিখবো, নামাজের মাসআলা মাসাইল শিখবো, গোসলের ফরজ শিখবো। ইমাম সাহেব সবাইকে যখন মাসআলা শিখাবে, নামাজের সূরা শিখাবে, সবাই সহি শুদ্ধ রূপে নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা? কারা কারা রাজি আছে? ইমাম সাহেবকে বলে এখন থেকেই সূরা কেরাত শিক্ষা করবেন।